সুযোগে চলে আসছে। ইব্রাহিম খলিলুল্লাহর স্ত্রী মা সারা আলাইহিস সালাম যখন রাস্তা দিয়ে তারা দুজন যখন হাঁটছেন, এমন সময় ওই জালিম বাদশার শূন্য দল বাদশার নিকট যাইয়া বললেন, ও বাদশা হুজুর, আমরা একজন সুন্দরীকে রাস্তা দিয়ে যাইতে দেখলাম। বাদশা বললেন, ধরে নিয়ে আসো। সঙ্গে কে রয়েছে জিজ্ঞেস করেছ কি? তারা বললেন, আমরা জিজ্ঞেস করেছি, একজন পুরুষ মানুষ রয়েছে। পুরুষকে যখন জিজ্ঞাসা করলাম, সৈনিকেরা যখন পুরুষকে জিজ্ঞাসা করেছে, ইব্রাহিম খলিলুল্লাহকে জিজ্ঞাসা করলেন, এই মহিলা তোমার কি হয়? তিনি জবাবে বললেন, তিনি আমার বোন। তিনি ইব্রাহিম খলিলুল্লাহ তার স্ত্রীকে পরিচয় দিলেন বোন। কারণ ইব্রাহিম খলিলুল্লাহ যেই জালিম বাদশার জনপদ দিয়ে যাচ্ছিলেন, এই জালিম বাদশাহ সম্পর্কে অনেক মানুষ জ্ঞান রাখতেন, ধারণা রাখতেন যে তিনি একজন জালিম বাদশাহ, তিনি মানুষদেরকে মেরে ফেলেন। এই জন্য তিনি এই জালিম বাদশাহ সম্পর্কে কিছুটা অবহতি ছিল, তিনি কিছুটা জানতেন, যেই জন্য তার স্ত্রীকে তাদের সৈনিকদের সামনে বোন পরিচয় দিলেন। পরিচয় দেওয়ার পর আবার স্ত্রী মা সারা আলাইহিস সালাতু ওয়াস সালামের কাছে বলে দিলেন যে তারা যখন জিজ্ঞেস করেছে তুমি আমার কি হও, তখন আমি বলে দিয়েছি তুমি আমার বোন হও। যদি তোমাকে জিজ্ঞাসা করি তাহলে আমার এই কথাটা তুমি মনে রাখবে। তার মানে আমি যা বলেছি তার ব্যতিক্রম বলবে না। মা সারা আলাইহিস সালাতু ওয়াস সালাম, জনগণের মনে প্রশ্ন আসতে পারে, একজন রাসূল কেমন করে মিথ্যা কথা বলতে পারে? রাসূলরা মিথ্যা বলছেন? জনগণ যদি রাসূল মিথ্যা বলেন, জনগণ সাধারণ মানুষ তো তাদেরকে রাসূল হিসেবে মানবেন না। তারা ঐশী বাণী, ঐশী খবর দাতা, দেনেওয়ালা, বাহক, তারা তো মিথ্যা বলতে পারে না। মা সারা আলাইহিস সালামকে যখন ইব্রাহিম খলিলুল্লাহ বলে দিলেন যে আমি তোমাকে বোন পরিচয় দিয়েছি, তুমি আমাকে মিথ্যাবাদী মনে করো না, কারণ আমি আর তুমি আমরা দুইজন। তৎকালীন এখানে মুফাসসিরিনগণ দুই রকম লিখেছেন যে তখন মুসলমান বলতে তারা দুজন ছাড়া পৃথিবীতে আর কেউ ছিল না। এই জন্য মুসলমানের ভাই, মুসলমানের ভাই বোন, ওই সম্পর্কে তিনি বোন পরিচয় দিয়েছেন। আবার বাবা আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের সন্তান হিসাবে, মা হাওয়া আলাইহিস সালাতু ওয়াস সালামের সন্তান হিসাবে দুইজন ভাই বোন পরিচয় দিয়েছে। এখানে মিথ্যা ভাবার কোনো চিন্তা ভাবনা করার কোনো সুযোগ নাই। কেন? বাবা আদমের সন্তান আমরা সমস্ত মানুষগুলো কি ভাই বোন। আবার মুসলমান হিসাবে এক মুসলমান আরেক মুসলমানের ভাই হয়, বোন মেয়ে হলে বোন হয়। এই হিসেবে তারা তৎকালীন মুফাসসিরিনগণ লিখেছেন, তৎকালীন তারা দুইজনকে ছাড়া আর কেউ মুসলমান ছিলেন না। তারা দুইজনে যেহেতু ছিল, এই জন্য ওই সম্পর্কে তারা একজনকে ভাই বোন পরিচয় দিয়েছে। সৈন্যদল যখন তাদেরকে বন্দী করে জালিম বাদশার নিকট নিয়ে গেলেন, জালিম বাদশাহ তখন ইব্রাহিম খলিলুল্লাহকে এক জেলখানায় বন্দী করে ফেললেন, জেলের ভিতর বন্দী করে ফেললেন, কামরার ভিতর বন্দী করে ফেললেন। আর খাস কামরায় নিয়ে যাওয়া হলো মা সারা আলাইহিস সালামকে। তাকে নিয়ে বললেন, তুমি এত সুন্দরী, অথচ তুমি আমার বাড়ির পাশ দিয়ে হেঁটে যাচ্ছ, আমি খবর রাখি না। এখন আমার মনের যত খায়েশ আমি তোমার সাথে পূরণ করতে চাই। জালিম বাদশাহ তার মনের খায়েশ পূরণ করবে এই বিশ্ব সুন্দরী মা সারা আলাইহিস সালামের সাথে। তিনি তখন জবাব দিলেন, ও আল্লাহর গোলাম, তুমি তোমার মনের খায়েশ পূরণ করার জন্য আমার সাথের লোকটাকে বন্দী করেছো, আমাকে জোর করে তোমার খাস কামরায় নিয়ে এসেছো। তবে তুমি তোমার মনে যা চাই তাই করো, তুমি তোমার খায়েশ মিটানোর জন্য আমাকে এখানে খাস কামরায় নিয়ে এসেছো, আমাকে একটু সুযোগ দাও, আমিও আমার মনের খায়েশ মিটানোর জন্য কিছুক্ষণ সময় তোমার কাছে চাই।
বললেন তোমার আমার খায়েশ কি? বললেন আমার খায়েশ হলো আমি পবিত্র হয়ে ওযু করে 2 রাকাত সালাত মহান রবের কুদরতি পায়ে 2টা সেজদা করতে চাই, আমাকে এই সুযোগটুকু তুমি দাও। এই কথা বলার পর ওই জালিম বাদশা তাকে এই সুযোগটুকু দিলেন। তিনি যখন 2 রাকাত সালাত আদায় করলেন, সালাত আদায় করে মহান রবের নিকট প্রার্থনা করলেন, ও মালিক, এই জালিম বাদশা তোমার একজন জালিম বাদশা, তোমার দুনিয়ায় তিনি আমাকে ধরে নিয়ে এসেছেন, আমি কে সেইটা তো তুমি জানো। তোমার বন্ধু খলিলুল্লাহ ইব্রাহিমের আমি স্ত্রী, আমার ইজ্জত, আমার সম্মান, আমার শরীর, আমার দেহ মন একমাত্র তুমি আল্লাহ তোমার খুশির জন্য তোমার খলিলের নিকট সমর্পণ করেছি। এখন যদি এই জালিম বাদশার নিকট আমার ইজ্জত হারাতে হয়, তাহলে তোমার রসুলের অবমাননা হবে, তোমার রসুলের ইজ্জত নষ্ট হবে। তোমার রসুলের ইজ্জত রক্ষা করার জন্য তুমি আমাকে আমার দেহ মনকে পবিত্র রাখার তৌফিক দান করো, আমাকে এই জালিম বাদশার হাত থেকে রক্ষা করো। প্রার্থনা করলেন আল্লাহর কাছে, প্রার্থনা করলেন। প্রার্থনা করার পর আল্লাহ তাআলা তার প্রার্থনা কবুল করছেন। করার পর যখন বাদশা তার দিকে হাত বাড়াইলেন, সুন্দরীর দিকে যখন হাত বাড়াইলেন, বাড়ানোর সঙ্গে সঙ্গে অটোমেটিক সমস্ত শরীর অবশ হয়ে গেল। হাত যেইভাবে এরকম সামনের দিকে প্রসারিত করেছে, এইভাবেই ফ্রিজিং হয়ে গেছে, আর নাড়াচাড়া করতে পারে না, শরীর নাড়াচাড়া করতে পারে না, সমস্ত শরীর এইরকম অবশ হয়ে গিয়েছে। তিনি বললেন কেমন জাদুকর মহিলাকে আমি ধরে এনেছি, এত যে দেখি জাদুকর, তান্ত্রিক, তন্ত্র মন্ত্রের উপর তখন বিশ্বাস করতো তারা। বললেন উনি নিশ্চয়ই কোনো তান্ত্রিক হবে, না হয় আমার শরীর এমন অবশ হয় কেন? তিনি তখন বললেন আমাকে ক্ষমা করে দাও, আমাকে মাফ করে দাও, আমি বুঝতে পারি নাই, আমি তোমার থেকে ফিরে যাব। ইব্রাহিম খলিলুল্লাহর স্ত্রী মা সারা আলাইহিস সালাম আল্লাহর কাছে প্রার্থনা করলেন, মালিক, যদি তিনি এই অবস্থায় মৃত্যুবরণ করেন, তার সৈনিকগুলো ভাববে আমি তাকে খুন করে ফেলেছি, খুনের দায়ে আমাকে জেলখানায় বন্দি করা হবে, আপনি তাকে মাফ করে দেন। আল্লাহকে বললেন আপনি তাকে মাফ করে দেন, যদি তিনি এভাবে মারা যায় তাহলে আমি খুনি হয়ে যাব, কারণ আমি এক কামরায়, বের হলে মানুষ ভাববে আমি খুন করেছি, এটাও তো আপনার রসুলের ইজ্জত নষ্ট হয়, সম্মানে হানি হয়, আপনি তাকে মাফ করে দেন। আল্লাহ তাআলা একবার মাফ করে দিলেন, তিনি সুস্থ স্বাভাবিক হয়ে গেলেন। হওয়ার পর তিনি ভাবলেন নিশ্চয়ই আমি ভুল বুঝেছি, এই মহিলার ভিতরে কোনো পাওয়ার নাই, এটা মহিলার পাওয়ার নয়, হয়তোবা আমার স্বাভাবিক চলাচলে কোনো সমস্যা হয়েছে। নাউজুবিল্লাহ। যার জ্ঞান আল্লাহ হেদায়াত যার ভিতরে রাখে না, তার এই অবস্থা হয়। হ্যাঁ, বড় বড় করুণার মতো এত বড় রোগ, এত বড় বাল্লা মুসিবত, গজব আমাদেরকে দিছে, বন্যা প্লাবনের মতো বড় বড় মুসিবত আমাদেরকে দেয়, আগুনের মতো বড় বড় মুসিবত আমাদেরকে দেয়, আমরা বুঝি না, হেদায়াত আসে না, তবুও হেদায়াত আসে না। এরকম তার ভিতরে হেদায়াত না আসার কারণে তিনি বুঝতে পারেন না। তিনি ভাবলেন স্বাভাবিক মনে হয় আমার শরীর কোনো সমস্যার সৃষ্টি হয়েছিল, এই জন্য আমার শরীর অবশ হয়েছিল। তিনি মহিলার প্রতি বিশ্বাস করলেন না, তিনি আবার হাত বাড়ানোর চেষ্টা করলেন, আবার শরীরটা অবশ হয়ে গিয়েছে। তিনি বললেন ব্যাপার কি, নিশ্চয়ই আমার মধ্যে কোনো সমস্যা হয়েছে, এই মহিলার মধ্যে তো এমন কোনো পাওয়ার থাকতে পারে না। আসলে পাওয়ার কি মহিলা? আল্লাহ। তিনি চিন্তা করলেন তিনি তো আল্লাহ সম্পর্কে তার কোনো জ্ঞান নাই, তিনি ভাবলেন নিশ্চয়ই আমার মধ্যে কোনো সমস্যা, তিনি নিজের মধ্যে সমস্যা চিন্তা করতেছে। আবার হাত বাড়ালেন, শরীরটা অবশ হয়ে গেল, আবার তওবা করলেন, বললেন ও মহিলা, ও সুন্দরী, আমাকে মাফ করে দাও, আমি আবার ভুল করেছি, আর করব না। দ্বিতীয়বার তাকে আবার মাফ করে দেয়া হলো, দ্বিতীয়বার সুস্থ শরীরে আবার স্বাভাবিক হয়ে গেলেন। তিনি সুস্থ স্বাভাবিক হয়ে আবারও তৃতীয়বার হাত বাড়াইলেন। নাউজুবিল্লাহ। তিনি বারবার অবশ হচ্ছেন, আবার ক্ষমা চাচ্ছেন। এই অভ্যাস আমাদের মধ্যে আছে না নাই? আছে।
একটা পাপ করার পর যখন কোনো বিপদে পড়ে যাই, ঘন ঘন দৌড়াইয়া মসজিদে আসি, ঘন ঘন আলেম ওলামাদের কাছে যাই, হুজুর মোল্লা মুন্সিদের কাছে যাই, কোরআন তেলাওয়াত করি, কোরআন খতম দেওয়াই, দোয়া পড়াই, মিলাদ পড়াই, এটা সেটা করাই, যখন বিপদ শেষ তখন আর মসজিদের দিকে কোনো সম্পর্ক নাই। এই অভ্যাস আমাদের মধ্যে আছে। আমরা বিপদে পড়লে বেশি বেশি আল্লাহকে ডাকি, এই অভ্যাস করা যাবে না। আল্লাহকে ডাকতে হবে সব সময়। শুধু বিপদে আল্লাহকে ডাকবে, শুধু বিপদে না। তিনি বললেন আমি আবার ক্ষমা চাই, এবার আর ক্ষমা করা হচ্ছে না। তিনি বললেন ব্যাপার কি, এবার তো আমি আর সুস্থ হচ্ছি না। সৈনিকদেরকে ডাক দিলেন, আমার কর্মচারীগুলো কই? তোমরা একজন খাদেমা, একজন কাজের মহিলা, একজন দাসী রয়েছে, আমার হাজারা নামক একজন দাসী রয়েছে, ওই দাসীকে নিয়ে আসো। এইবার সাধারণ ক্ষমা চাওয়ায় কাজ হবে না, এইবার যদি ক্ষমা চাইতে হয় তাকে কিছু হাদিয়া উপঢৌকন দিয়েই ক্ষমা চাইব। হ্যাঁ, আহা, তিনি কি করলেন দেখেন, ধারণা। বললেন আমার থেকে কিছু হাদিয়া দেই, দিয়া ক্ষমা চাই। বললে আমাকে এবার ক্ষমা করে দাও, তোমাকে একটা হাদিয়া দেব। এটা কি ঘোষ আসেনি? আহা, কি জান, ভালো কাজের মধ্যে যার যেই রকম চলাচল, যার যেরকম আমল আখলাক, ইমান যেমন এমন চিন্তা ভাবনা। কিন্তু আল্লাহ বললেন ঠিক আছে, এবার ক্ষমা করে দিলাম, তোরা এটাই কবুল করে নিলাম। যখন আল্লাহ মানুষকে হেদায়েতের উপর পরিচালনা করেন, সে হেদায়েতের উপর চলে। যদি ইচ্ছা করে সেই হেদায়েত প্রাপ্ত না হইয়া পথভ্রষ্ট অবস্থায় চলতে চায়, আল্লাহ এটাই হুকুম করে দেন, বলেন চল। আমরা মনে করি পাইছি, আসলে আল্লাহ কি করে, জাহান্নামের পথে তাকে পরিচালিত করেন, আর কেউ তাকে হেদায়েত করতে পারে না। এইবার তিনি যখন ক্ষমা চাইলেন, আল্লাহ তাকে ক্ষমা করে দিলেন। আবার সুস্থ শরীরে তিনি সুস্থ স্বাভাবিক হয়ে গেলেন। এমন অবস্থায় তিনি হাজেরা নামক একজন দাসীকে মাসারা আলাইহিস সালামকে উপহার দিয়ে দিলেন। হাজেরা নামক একজন দাসী ছিল, তার কাজের মেয়ে ছিল। বললেন এই যে আমি তোমাকে, তৎকালীন দাসমুক্ত করা বড় ইবাদত। দাসমুক্ত করা কি বড় ইবাদত, কারণ তখন দাস কেনা বেচা হয়ে যেত, সারা জীবনের জন্য বেচা কেনা হয়ে যেত। কেউ যদি আজাদ করে দিতেন, এটা আল্লাহর কাছে বড় ধরনের একটা নেক আমল হইত, আজাদ করে দিতেন। তো তিনি কি করলেন, বললেন নাও, আমি যেহেতু বুঝতে পারি নাই, 3 বার ভুলটা করেই ফেলেছি, এখন যেহেতু ক্ষমা পেয়েছি, আমি তোমাকে এই হাদিয়া দিলাম, আমার এই কাজের মহিলাকে তোমাকে দিয়ে দিলাম। মা সারা আলাইহিস সালাম হাজেরাকে সঙ্গে করে ইব্রাহিম খলিলুল্লাহকেও মুক্ত করা হলো। দুজন সাথে করে চলে গেলেন বাড়িতে যাইয়া। মা সারা আলাইহিস সালাম বললেন, ও হাজেরা, আমি তোমাকে হাদিয়া পেয়েছি, কাজের মেয়ে হিসাবে হাদিয়া পেয়েছি, কিন্তু আমি চাই আমরা স্বামী স্ত্রী অনেক বছর পর্যন্ত আল্লাহ আমাদেরকে কোনো সন্তান দান করেন না। এখন সন্তানের আশা করে আমি চাই তুমি কাজের মেয়েকেই আমার স্বামীর স্ত্রী বানাতে। সুবহানাল্লাহ। কি করতে? কাজের মেয়েকে স্বামীর স্ত্রী বানায়। কে বানায়? আরেকজন স্ত্রী, আরেকজন স্ত্রী। আমাদের সমাজে এই রকম বর্তমান যুগে যদি কেউ কয় আমি বিপদে আছি, আমি দ্বিতীয় বিয়ে করব, বলেন তো দেখি কি হবে? দ্বিতীয় বিয়ে করতে চাইলে হুজুরে ওয়াজ করলে মহিলারা আজকের থেকে আন্দোলন শুরু করবো, এই হুজুরটাই খারাপ, হুজুর আনছে, এতদিন ভালো ছিল। যদি কই আম্মা আজকের থেকে আপনি আপনার স্বামীরে বিয়ে করানোর চেষ্টা করেন, কবে হুজুরটারে করতে আনছে, এটা এতদিন ভালোই আসছিল, এটার মনে বতুটুতে পাইছি, শুরু হইব। আমরা আমাদের মুসলিম মিল্লাতের পিতা ইব্রাহিম খলিলুল্লাহর জীবনী, এটার মধ্যে কোনো ভুল নেই, এটার মধ্যে কোনো আলেমের একতলাফ নাই, কোনো রকম মতানৈক্য নাই। মা সারা তিনি হাজেরাকে কি করলেন, স্বামীর কাছে বিয়ে দিলেন কেন বলেন তো? তিনি বলতে বিয়েটা দিলেন যে, দিতে কি বললেন, আমাদের কোনো সন্তান 86 বছর পর্যন্ত ইব্রাহিম খলিলুল্লাহকে কোনো সন্তান আল্লাহ দান করেন নেই। তিনি সবসময় দোয়া করতেন, রব্বি হাবলি মিনাস সালিহিন, রব্বি হাবলি মিনাস সালিহিন, এইভাবে প্রার্থনা করতেন। যখন হাজেরার সাথে তার বিবাহ হলো, আল্লাহ তাআলা তার এই ডাককে কবুল করে দিয়ে
ফাবাশশারনাহু বিগুলামিন হালিম, সংবাদ জানিয়ে দিলেন আমি তোমাকে নেককার সন্তান দান করে দিলাম যিনি আমার গোলামি করবে। সুবহানাল্লাহ। জানাই দিলেন আমি তোমাকে সন্তান দান করালাম যিনি হবে আমার গোলাম। আল্লাহ বললেন যিনি হবে আমার গোলাম এইরকম সন্তান তোমাকে কি করলাম, দান করে দিলাম। যাও। কখন? হাজেরার সাথে যখন বিয়ে হলো তারপর। আসলে স্ত্রী মা সারা আলাইহিস সালামের ঘরে আসেন নাই, বয়স ৮৬। কার ঘরে আসছে? হাজেরার ঘরে। হাজেরার ঘরে আসলেন কে? ইসমাইল আলাইহিস সালাম। অনেক বিশাল লম্বা লম্বা ঘটনাগুলো।